হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সকলে? আর বিপিএসসি টিআরই 4.0 যা নিয়ে তোমরা সকলেই প্রিপারেশন নিচ্ছ, আর প্রিপারেশন আশা করছি তোমাদের খুব ভালোই চলছে। তো তোমাদের আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেইখানে অনেকেরই কমেন্ট এসেছে যে দাদা সত্যি করে বলো টিআরই 4 আদৌ হবে তো? কারণ টিআরই 3.0-তে এতটা ডিলে হচ্ছে। আর বাকি তোমাদের আরও প্রশ্ন সেইখান থেকে জেনারেল সায়েন্সের পোর্শন নিয়ে তোমরা বারবার জিজ্ঞাসা করেছো। তো সেই টপিকগুলো আজকের ভিডিওতে তোমাদের সাথে একটু ডিসকাস করব। আর হাইকোর্ট থেকে একটা অর্ডারও এসেছে যেটা সিটেট সংক্রান্ত, যেটা হয়তো তোমরা জেনেছো। তো প্রথম টপিক হচ্ছে বিপিএসসি টিআরই 4.0, যার জন্য তোমরা অপেক্ষা করে রয়েছো। আর অপেক্ষার অবসান কতদিনে ঘটবে, আর আদৌ হবে কিনা টিআরই 4, এই হচ্ছে তোমাদের মানে অনেকের প্রশ্ন এটা, বা অনেকে এই কমেন্টটা করেছো যে দাদা সত্যি করে একটু জানাবে আদৌ টিআরই 4 হবে তো? তো দেখো, সত্যি কথাই আমি বলছি তোমাদেরকে, বা আগেও বলেছি টিআরই 4 হবে, হ্যাঁ, কিন্তু সময় লাগছে বা সময় লাগবে। কারণ টিআরই 3 এর গতি দেখে সত্যি আমরা মানে নিজেরাই অবাক হচ্ছি যে এতটা দেরি করছে টিআরই 3 এর প্রসেসটা কমপ্লিট করতে। আর সেই ক্ষেত্রে হয়তো বাধা হয়ে, ওই যে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, সেই ক্ষেত্রে একটা বাধার কারণ হয় এখন ট্রান্সফার প্রক্রিয়া যেটা শুরু হয়েছে সেটাকে কমপ্লিট করবে, না হলে টিআরই 3.0-কে আগে দেবে। এই দুটোর মধ্যে কিছু একটা পসিবিলিটির মানে এই পসিবিলিটির মধ্যে কিছু তো একটা হবে। এবার সেটা কোনটা আগে হবে, সরকার পক্ষ কোনটাকে আগে নিয়ে আসবে, সেইটা এখন সত্যি ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কারণ ক্লিয়ারলি কোথাও কোনো নোটিফিকেশন বেরোচ্ছে না, বা ক্লিয়ারলি কেউই আন্দাজও করতে পারছে না যে কোনটা আগে হবে। তবে দুটোর মধ্যে একটা তো হবেই। টিআরই 3.0 এর প্রভিশনাল জয়নিং লেটার যেটা, সেটা 9 মার্চ তো দিয়ে দেয়া হবে আর কদিন বাদেই। কিন্তু পিজিটির 6টা বিষয়ের রেজাল্ট এখনো পর্যন্ত দেয়া হয়নি, যেখানে গেস্ট টিচারের একটা ব্যাপার জড়িয়ে রয়েছে, আর যেইখানেই ব্যাপারটা গেছে আটকে। ঠিক আছে, এই গেস্ট টিচারের ম্যাটারটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণেই টিআরই 3.0 এর পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হতে পারবে না। এই প্রভিশনাল জয়নিং লেটার যদি দিয়ে দেয়া হয়, যদি নয় দিয়ে তো দেয়া হবেই 9 মার্চে, আর সেইখানে যদি পিজিটির 6টা বিষয়কে এখনো পর্যন্ত ইনক্লুড করা হয়নি, আর আগামীকাল তো রবিবার পড়ে যাচ্ছে, কালকে তো কিছু হবে না। এবার সোম মঙ্গল বুধবারের মধ্যে যদিও বা হয়, সেই ক্ষেত্রে কাউন্সিলিং তো হওয়া সম্ভব নয়। তাহলে ধরা যেতে পারে এই যে পিজিটির যে 6টা বিষয়, এই 6টা বিষয় আটকে যাচ্ছে, আর তার জন্যই কিন্তু টিআরই 3.0 এর প্রসেস ঝুলছে। এবার এই ঝোলানোর ব্যাপারটার সাথে টিআরই 4.0 তো লিঙ্কড, তোমরা জানোই। কিন্তু তোমাদেরকে একটাই পজিটিভ ভাইব যেটা আমি দেব, সেটা হচ্ছে তোমাদের মনের মধ্যে অনেকের যে প্রশ্ন উঠে আসছে বা প্রশ্ন রয়েছে, আদৌ টিআরই 4.0 হবে তো দাদা, এইটা একটু আমাদেরকে ক্লিয়ারলি বলো। তো দেখো, তোমরা আমি তোমাদেরকে এতদিন পজিটিভ থাকতে বলেছি, আজকেও বলছি পজিটিভ থাকো। হ্যাঁ, ওই দু একটা দেখবে কমেন্ট আসে, যেই কমেন্টের মানে একটা নেগেটিভ করে কমেন্ট আসবেই আসবে, দেখবে একটা বা দুটো কমেন্ট, সেগুলো মানে দেখার সাথে সাথেই ভেবে নেবে যে এগুলো তোমাদেরকে পেছানোর জন্য, আর সে নিজে আগানোর জন্য কমেন্টটা করছে যে টিআরই 4.0 আর হবে না, টিআরই 4.0 এর নোটিফিকেশন আসবে না। তারাই এরকম কমেন্টটা করে, আর তাদের কমেন্ট দেখে তোমরা ঘাবড়িও না। কারণ প্রথমত ব্যাপার হচ্ছে ডোমিসাইল লাগু হওয়া নিয়ে এখন কিন্তু ব্যাপারটা পুরোটা থিতিয়ে গেছে। যে ডোমিসাইল লাগু নিয়ে বিহারের ক্যান্ডিডেটরা এতদিন ধরে যে বিশাল আন্দোলন অনেক কিছু করছিল, সেই জায়গায় অনেকটা ব্যাপারটা থিতিয়ে গেছে। আন্দোলন চলছে, কিন্তু সেই রকম বড় আকারের আন্দোলন কিন্তু আর ডোমিসাইল নিয়ে এই মুহূর্তে চলছে না। তো সেই ক্ষেত্রে একটা পজিটিভ নেচার তো রয়েইছে। হ্যাঁ, যেহেতু এই যে টিআরই 1 টিআরই 2 যথেষ্ট তাড়াতাড়ি অবশ্যই করেছে, অত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস আমরা তো কখনোই দেখিনি। আমরা যেই রাজ্যে থাকি সেই রাজ্যে তো কখনোই অত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট দেখিনি। আর সেই রিক্রুটমেন্টের প্রসেস থেকে তোমরা অনেকেই এগিয়ে এসেছো, সেটাও খুব স্বাভাবিক, বা ইভেন আমরাও মনে করেছিলাম যে খুব তাড়াতাড়ি এটা হবে। তবে তাড়াতাড়ি না হলেও ওই যে বললাম, সময় তোমরা যখন পেয়েছো, সময়ের সঠিক ব্যবহার করো। অন্য কিছু ভেবে যে অনেকটা ডিলে হচ্ছে
দেখো ডিলে হচ্ছে সেটা তো স্বাভাবিক কথা, একটু মন খারাপ হবেই, যে সবাই চায় যে খুব তাড়াতাড়ি একটা ভালো খবর, চাকরির খবর আসুক, কিন্তু সেটা হতে একটু দেরি হচ্ছে। তার জন্য মন খারাপ না করে বরঞ্চ সেই সময়টাকে কাজে লাগাও, সেটাই আমি বলবো। আর ওই যে টিআরই 4.0 আর হবে না এইরকম টাইপের কমেন্ট যারা করে তাদের কমেন্ট দেখে ভয় পেও না, এটাই কথা আমি বলবো, তবেই বুদ্ধিমানের কাজ হবে। আর অনেকেই এরকম কমেন্টও আসে যেইখানে আমাকে বলো তোমরা যে দাদা তুমি প্রতিদিনই একটা করে অন্ততপক্ষে হলেও ভিডিও দাও, ভিডিওটা দেখলে অন্ততপক্ষে একটু মোটিভেশন পাওয়া যায়। এটা সত্যিই কথা। আমি নিজেও যখন প্রিপারেশন নিচ্ছিলাম সেই সময়ও বিভিন্ন ভিডিও দেখলাম, যে দেখতাম দিনের শেষে যাতে একটু মোটিভেট হওয়া যায়। ইভেন সেই মোটিভেশনটা সত্যিই খুব দরকার। আর কেউ কেউ আবার বলো দাদা প্রত্যেকদিন ভিডিও করার দরকার নেই। তো যার দেখার প্রয়োজন নেই সে দেখো না, তবে যে দেখতে চাও তার জন্যই স্পেশাল ভিডিওগুলো করা। সামান্য ওই যে বললাম কয়েকজন যারা সিলেক্টেড হবে তারাই পজিটিভ ভাইব দিয়ে কিন্তু এগিয়ে যেতে থাকবে, সেটা পিপিএসসি টিআরই 4.0 হোক, ইএমআরএস হোক, কেভিএস হোক, এনভিএস হোক, যে কোনো একটাতে তো সিলেকশন তুমি নিতেই পারবে, কারণ পজিটিভ থাকতে হবে। আর যা প্রিপারেশন নিচ্ছ সেই ক্ষেত্রে সাবজেক্টের প্রিপারেশন তো প্রত্যেকটা জায়গাতেই কাজে লাগবে। কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স আমি এই সপ্তাহ কোনো মতেই দিতে পারছি না, বা 10 তারিখ পর্যন্ত তো দিতে পারবোই না। তার কারণ হচ্ছে এখন চলছে বোর্ডসের কপি চেকিং, যেইখানে অনেকটা টাইম দিতে হচ্ছে। আর সেই অভিজ্ঞতা সত্যি আজকেই ফার্স্ট কপি চেকিং স্টার্ট হলো আমাদের, সেইখানে প্রথম দিনের যা অভিজ্ঞতা সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবই, যাতে তোমরাও একটা আইডিয়া পাও। আমাদের ওই দিককার থেকে এই দিককার কপি চেকিং এর প্রসেস একেবারে আলাদা। তারপর হিন্দিতে কপি চেকিং এর যে একটা বিশাল ধারণা সেটাও তোমাদেরকে বলবো। আর কপি চেকিং এ যে ইন্টারেস্টিং কিছু কিছু ফ্যাক্টগুলো উঠে আসছে সেগুলো তো তোমাদের সাথে ডিসকাস করবোই, কারণ তোমরাও নেক্সট এই জায়গাটাতে আসবে। আমি বারবারই একটাই কথা বলবো যে এই যে টিচার রিক্রুটমেন্টের এক্সাম শুধু বিপিএসসির জন্য নয়, অনেকগুলো এক্সাম কন্টিনিউ পরপর কিন্তু আসতে চলেছে। তার জন্য তোমরা প্রিপারেশন যেটা নিচ্ছ বিপিএসসিকে টার্গেট করে অবশ্যই নিচ্ছ, কারণ বিপিএসসিতে ভ্যাকেন্সি অনেকটা বেশি থাকে, কিন্তু তা বাদ দিয়েও যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোরও প্রিপারেশন কিন্তু ওর সাথে সাথেই হয়ে যাবে। তো সেই রকমভাবে প্রিপারেশন নিতে থাকো। আর একজন আমাকে কমেন্ট করেছে, যেই কমেন্টটা দেখে সত্যি আমার খুব খুব ভালো লেগেছে। সেই কমেন্টটা হচ্ছে তার সাথে সাথে তার মাও আমার ভিডিও দেখে এবং ভিডিও দেখে অনেকটা নাকি মনে সাহস পায়। সত্যি এটা হয়ে থাকলে তোমাকে ধন্যবাদ, এবং কাকিমাকেও আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি এতটা বিশ্বাস করার জন্য, এতটা ভরসা করার জন্য। ওই যে বললাম, যারা পজিটিভিটি পাও আমার ভিডিও দেখে তারাই ভিডিও দেখো, যারা পজিটিভিটি পাও না দেখার দরকার নেই। শুধুমাত্র বুদ্ধিমানের কাজ একটাই, যে টিআরই 4 হবে, একটু দেরি হচ্ছে, একটু দেরি হলে কোনো চিন্তার বিষয় নেই, ঠিক হয়ে যাবে নির্দিষ্ট সময়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে জেনারেল সায়েন্স পোর্শনে আমি বলেছি 8, 9, 10 এই তিনটে ক্লাসের এনসিইআরটি পড়লেই হয়ে যাবে সায়েন্সের বই। সেইখান থেকে তোমরা যদি এখন বলো যে টপিক ওয়াইজ বলে দিতে, সেটার জন্য আমি সেপারেট ভিডিও করে দেবো। একটু আমি ব্যস্ততার মধ্যে আছি বলে সেপারেট ভিডিও করা হচ্ছে না, তবে 8, 9, 10 এর সায়েন্স এনসিইআরটির বই যদি পড়ো শুরু করে দাও তাহলেই সেখান থেকে হয়ে যাবে। আর টপিক ওয়াইজ আমি আলাদা করে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। তোমরা এখন কি স্টেজে রয়েছো, কিরকম প্রিপারেশন চলছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। বাই।